শিক্ষার্থী হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের 34 নম্বর পৃষ্ঠা। কেমন? আমরা দেখেছি গত ক্লাসে বিয়োগের কিছু সূত্র শিখেছি আমরা এবং বিয়োগের কিছু অঙ্ক করে দিয়েছি। তো আজকে আমি এখন আলোচনা করব তোমাদের 34 নম্বর পৃষ্ঠা। আমি দেখতে পাচ্ছি 34 নম্বর পৃষ্ঠাতে কতগুলো বিয়োগ অঙ্ক দেওয়া আছে। কেমন? এখানে দেখতে পাচ্ছি আমরা 3 নম্বরে কিছু অঙ্ক দেওয়া আছে, 4 নম্বরে ডাকের অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, ত্রিভুজ আকারে ত্রিভুজ দেওয়া আছে এবং ত্রিভুজের মাঝে কি ডাকের একটা অঙ্ক দেওয়া আছে। তারপর আবার 4 দেওয়া আছে বিয়োগ করি এবং 5 দেওয়া আছে, 5-এর একটা ত্রিভুজ দেওয়া আছে এবং 6 দেওয়া আছে। আজকে আমরা এই এই চ্যাপ্টারের তোমাদের এই চ্যাপ্টারের এই 34 নম্বর পৃষ্ঠার এই অঙ্কগুলো আজকে আমি এখন সমাধান করে দিব। তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে তোমাদের খাতায় উঠিয়ে নিবে। কেমন? চলা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে দেয়া আছে 1000 বিয়োগ 458। আমরা 0 থেকে কি 8 বিয়োগ করতে পারি না, তার মানে এখানে কি ধরতে হবে? 10 ধরতে হবে। 10 থেকে 8 বিয়োগ দিলে কত থাকবে? 2 থাকবে। তো আমরা এখান থেকে নিয়েছিলাম, এখানে ফেরত দিই, তাহলে কি হবে? 6 হয়ে যাবে। এখানে 0 আছে, এখানে 10 ধরতে হবে, তাহলে 10 থেকে 6 বাদ দিলে কত হবে? 4। আর এখানে 5 হয়ে যাবে, তাহলে এখানে 10 থেকে 5 চলে গেলে 5 থাকবে। এখানে যদি আমরা 1 নিয়ে আসি তাহলে 1 থেকে 1 চলে গেলে কি 0 থাকে। তার মানে আনসার কি এটা? আমাদের আনসার কি এটা? এখন আমরা তোমাদের সাথে 2 নম্বর অঙ্কটি করব। এইখানে আমরা 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে 4003, নিচে দেওয়া আছে 1009। তো এখানে সেম আমরা কি 3 থেকে কি আমরা 3 থেকে 9 বিয়োগ করতে পারি না। 3 থেকে 9 বিয়োগ করতে পারি না, তাই আমাদের কি এখানে 13 ধরতে হবে। 13 থেকে 9 বিয়োগ দিলে কত থাকবে? 4 থাকবে। এই 4 বসিয়ে দিলাম। এখানে 1 চলে আসলো, এখানে 10 থেকে 1 চলে গেলে 9 থাকবে। এখানে আবার 1 চলে আসলো, 10 থেকে 1 চলে গেলে আবার 9 থাকবে। এখানে 1 ফেরত দিয়ে দিলাম, তার মানে 2 থাকবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যান্সার। তোমাদের এখন এটা উঠানো হয়েছে। আমি এখন তোমাদেরকে 3 নাম্বার পাশাপাশি, 3 নাম্বার হচ্ছে পাশাপাশি বিয়োগ। 1000 বিয়োগ 931। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখো এখানে আমরা কি 1000 থেকে 991 আমাদেরকে বিয়োগ করতে বলেছে। এখন তাহলে আমরা কিভাবে করতে পারবো? তাহলে আমরা কি করবো সবসময় এই ক্ষেত্রে? এটা কি আমরা চেয়েছি, এখন আমরা এই ক্ষেত্রে কি করব? রাফ করব। আমরা সবসময় কি রাফ করব। 991, এখানে কত থাকলো? 9। এখানে 10 থেকে যদি এখানে কি বিয়োগ যায় না, তার মানে কি 10 থেকে 0 হয়ে যাবে। 0 0 0, তার মানে হচ্ছে কি অ্যান্সার হচ্ছে 9। আমরা যদি 4 নাম্বার অঙ্কটি খেয়াল করি, 4 নাম্বার কি বলেছে? 1002 থেকে 777 বিয়োগ কত হবে? হ্যাঁ, কত হবে? এটা আমাদেরকে বের করতে হবে। আমরা পাশাপাশি যেগুলো থাকবে আমরা সবসময় কি করব? রাফ করে নেব। ছোট্ট বন্ধুরা, আমরা পাশাপাশিগুলো কি রাফ করে নেব। আমরা যদি রাফ করে নিই তাহলে কি আমাদের ভুলের মাত্রা কমে যাবে। 1002 777, এখানে কি বিয়োগ যায় 2 থেকে যায় না, 7 থেকে 12 থেকে 7 গেলে 5 থাকবে, তাই না? 2 থেকে যায় না, তার মানে কি যে 12 থেকে 7 গেলে কি 5 থাকবে, এখানে 5 থাকবে। তো সেম এখানে 8 হয়ে গেল, 10 থেকে 8 চলে গেলে কি 2 থাকবে। এখানে কি 8 হয়ে গেল, 10 থেকে 8 চলে গেলে 2 থাকবে। ঠিক আছে, 225। বুঝতে পেরেছ সোনামণি? বুঝতে পেরেছো তুমি? আমরা নেক্সট অঙ্কতে চলে আসি। 5 নাম্বারই বলা আছে 1001 বিয়োগ হচ্ছে কি 48 সমান কত হবে? এটা অনেক ইজি একটি ম্যাথ। আমরা রাফ করি 1001 48। এখানে কি
11 থেকে 8 চলে গেলে কি থাকবে 3, আর এখানে হাতের এখানে এখানে 10 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই তাহলে কি থাকবে 5, 1 ফেরত দিয়ে দিলাম, 10 থেকে 1 চলে গেলে কি 9 থাকবে, 953, 953। ছোট্ট বন্ধুরা বুঝতে পারছো তোমরা? চলো আমরা এখন চলে যাই পরের ম্যাটটিতে। বাকি এখানে 3টে আছে, এটা তোমরা বাড়ির কাজ তোমরা করবে। 4 নম্বরে বলা আছে গতকাল একটি মেলায় লোক এসেছিল 48,654 জন এবং আজকে মেলায় লোক এসেছে 52,479 জন। এই 2 দিনের লোক সংখ্যার পার্থক্য কত? তো এটাকে আমরা গাণিতিক বাক্য যদি প্রকাশ করি, গাণিতিক বাক্য এই যে ত্রিভুজের ভিতরে কি 4 আছে, ত্রিভুজের 4, ঠিক আছে, ত্রিভুজের 4 সমাধান করতেছি। ত্রিভুজের 4, ত্রিভুজের 4-এ গতকাল এসেছিল এতজন, আজকে এসেছে, আজকে মেলায় এসেছে, আজকে এসেছে 52,479 জন। গতকাল মেলায় এসেছিল, তাই না? 48,000 কতজন? 48,654 জন, 654 জন। আমরা যদি বের করতে যাই তাহলে কি করতে হবে? আমরা এটাকে কি প্রথমে কি গাণিতিক বাক্যে প্রকাশ করব। আমরা যদি গাণিতিক বাক্যে প্রকাশ করি, গাণিতিক বাক্য কি হবে দেখো, গাণিতিক বাক্য 52,479 বিয়োগ 48,654 সমান কত? এটা হচ্ছে কি গাণিতিক বাক্য, এটা হচ্ছে কি আমাদের গাণিতিক বাক্য, এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। কি সুন্দর করে লেখা যায়, তোমরা এটাকে এইভাবে দিবে, তারপর কি একটা বক্স আকারে দিবে, সুন্দর হবে, কেমন? আচ্ছা, তো আমরা কি করব এখন? আমরা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। আমরা যদি বিয়োগ করি এখানে 52,479, 48,000 দেখা যায়, লেখা দেখা যায় বাবু, 48,654 বিয়োগ দিলে কি থাকবে? এখানে 5 থাকবে, তাই 9 থেকে 4 চলে গেলে থাকবে 5, এখানে 7 থেকে 5 চলে গেলে থাকবে 2, 14 থেকে 6 চলে 8 আর 14, এখানে 9 চলে গেল, এখানে 12 থেকে 9 চলে গেলে থাকবে কি 3। তাহলে কতজন বেশি এসেছে? আজকে বেশি এসেছে 3,825 জন, 3,825 জন। গতকাল এসেছিল 52,479 জন, আজকে এসেছে 52,479 জন, গতকাল এসেছিল 48,654 জন, অর্থাৎ আজকে বেশি এসেছে 3,825 জন। তাহলে উত্তর হবে কি 3,825 জন। আমি মুছে দিলাম, তোমরা উঠে নাও। এখন আমরা কি করবো? এই যে এটার ভিতরে যে 4 নাম্বারটা আছে ওইটা আমরা করাবো, ঠিক আছে? চতুর্ভুজের ভিতরে বলেছে বিয়োগ করি, তবে বিয়োগের প্রথম অঙ্কটা হচ্ছে 76,893 বিয়োগ 42,731। ছোট্ট বন্ধুরা এখানে আমরা করি 76,893 42,731। এখানে কি থাকবে? 2, এখানে কি থাকবে? এখানে থাকবে 2, এখানে থাকবে কি 6, এখানে থাকবে কি 1, এখানে থাকবে কত? 4, এখানে থাকবে 3, অর্থাৎ 34,162, অর্থাৎ 34,162, অর্থাৎ বিয়োগফল 34,162। আমরা যখন বিয়োগ করি
এটাকে কি বলবো আমরা? এটা হচ্ছে কি বিয়োজন, যা থেকে বিয়োগ করা হয়, যা থেকে বিয়োগ করা হয় সেটাকে কি বলা হয়? বিয়োজন। আর যাকে বিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে, ছোট সোনা বলো, বিয়োজ্য। আর যেটা বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দেওয়ার পর যেটা পেলাম, এটা কি? বিয়োগফল। তোমরা এটা শিখে নাও, এটা অনেক ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। আমাদেরকে অনেক সময় পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে বিয়োজ্য কাকে বলে। আমাদের পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসতে পারে বিয়োজ্য কাকে বলে, বিয়োজন কাকে বলে, বিয়োগফল কাকে বলে। এগুলো কি তোমরা এভাবে লিখে ফেলবে। কেমন? বিয়োজন, যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হচ্ছে তাকে কি বলা হয়? বিয়োজন। যে সংখ্যাটি বিয়োগ করা হচ্ছে তাকে বলা হবে কি? বিয়োজ্য। অথবা যাকে বিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে কি? বিয়োজ্য। বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে যা থাকবে ওটা হচ্ছে কি? বিয়োগফল। আমরা মুছে দিলাম। 1 নাম্বার করেছি আমরা, এখন আমরা 4 নাম্বার 4-এর 4 করব। 13,316, 5,900। আমরা দেখতে পাচ্ছি এখন 13,316 থেকে 598 বিয়োগ দিতে হবে। তো আমরা কি করবো? আমরা আলাদা করে নিব। 13,316 বিয়োগ 598। তাহলে কি করতে হবে আমাদেরকে? 6 থেকে 8 বিয়োগ যা দেওয়া যায় না, তার মানে 16 থেকে 8 বিয়োগ দিতে হবে। এখানে কি দিতে হবে? 13 থেকে 5 গেলে 13 থেকে 6 চলে যাবে, 7 থাকবে, 1 যদি দিয়ে দিই এখানে 2 হয়ে যাবে, তার মানে কি 1। 12,718, 12,718। তো আমরা 4 নম্বরটি করে ফেললাম। আমরা এখন 6 নম্বরই করব। 4-এর 6, 4-এর 6 বলা আছে 34,526 বিয়োগ 34,352, 34,526, 34,352। তাহলে কি হবে? 6 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 4। 2 থেকে 5 বিয়োগ দিয়ে জানা, 12 থেকে 5 বিয়োগ দেবে, 7 দিতে হবে। এখানে কি 5 থেকে হাতের 1 নিয়ে নিলাম, 4। 5 থেকে 4 বিয়োগ দিলে থাকবে কত? 1। 4 থেকে 4 গুলো কি 0, আবার এখানে কি 3 থেকে 0, তার মানে কি 174। তো এটার আনসার কি হবে? 174, 174। আমরা এখন করব হচ্ছে 9 নাম্বারটি। 80,000 2 থেকে 70,036 বিয়োগ দিতে হবে। দুই থেকে 6 বিয়োগ দেওয়া যায় না? দেওয়া যায় না। তার মানে কি আমাকে 12 ধরতে, 12 থেকে 6 বাদ দিলে কি করে থাকবে? 6 থাকবে। এখানে হাতের 1 ও এখানে 1 ছিল, আমরা 1 নিয়েছিলাম, এখানে কি 1 যোগ করতে হবে, তার মানে এটা কি 4 হয়ে গেল। 10 থেকে 4 চলে গেলে কত থাকবে? 6 থাকবে। আবার এখানে আমরা 1 ফেরত দিয়ে দিলাম, এখানে 1 হয়ে গেল। 10 থেকে আমরা যদি 1 বাদ দিই কত থাকবে? 9 থাকবে। আবার এখানে 1 দিয়ে দিলাম, এখানে 10 থেকে যদি বাদ দিই তাহলে কি 9,966, 9,966 থাকবে, 9,966। এভাবে কি আমরা বিয়োগগুলো কি সহজেই করতে পারি। 5 নম্বরে দেওয়া আছে, দেখো একটি গ্রামের মোট জনসংখ্যা
12,638 জন পুরুষের সংখ্যা এতজন হলে ওই গ্রামের নারীর সংখ্যা কত? মোট একটি গ্রামে মোট জনসংখ্যা হচ্ছে কি 12,638 জন, পুরুষের সংখ্যা এত হলে ওই গ্রামের নারীর সংখ্যা কত? তাহলে আমরা জানি কি মোট জনসংখ্যা হলো কি পুরুষ প্লাস নারী, তাই না? মোট জনসংখ্যা হলো কি পুরুষ প্লাস নারী, তার মানে মোট জনসংখ্যা দেওয়া আছে মোট 12,638 জন, পুরুষের সংখ্যা কতজন? 6,155 জন। আমরা যদি বিয়োগ দিই তাহলে কি থাকবে? আমরা যদি বিয়োগ দিই তাহলে কি নারীর সংখ্যা বের হয়ে যাবে। 8 থেকে 5 চলে গেলে কত থাকবে? 3। 13 থেকে কি 5 বিয়োগ যাবে, 13 থেকে 5 বিয়োগ যাবে, 13 থেকে যখন 5 বিয়োগ দিই তাহলে কত থাকবে? 8 আর 5 13, তাই না? 8, এখানে 1 ফেরত দিয়ে দিলাম, কত থাকবে? 4। এখানে 12 থেকে চলে গেলে কি 6, আর এই 1 থেকে চলে গেলে কি 0, তার মানে 6,483 জন। 6,483 জন নারীর সংখ্যা 6,483 জন। নারীর সংখ্যা 6,483 জন। নারীর সংখ্যা 6,483 জন। আমরা এখন আমরা 34 নম্বর পেজের 6 নম্বর অঙ্কে চলে এসেছি। এটা আমাদের লাস্ট অঙ্ক। 6 নম্বরটা হচ্ছে কি আমাদের লাস্ট অঙ্ক। বলা আছে কি বিয়োগ করি, এখানে বলা আছে বিয়োগ করি। এখানে 6টি বিয়োগ দেওয়া আছে, আমি তোমাদেরকে কয়েকটি বিয়োগ করে দেখাবো। প্রথমে আমি 2 নম্বরটি করব। 6 এর 2, 48,670 বিয়োগ 45,550। তাহলে আমাদের কি হতো? 48,670 লিখতে হবে, 45,550, 0 2 1, এখানে কত? 3,120। 3,120। আমরা কি শিখলাম এখানে? 3,120। আমরা 48,670 থেকে 45,550 বিয়োগ দেওয়ার পর কি 3,120 থাকে, 3,120 থাকে। তোমরা উঠিয়ে নাও এটা। 2 করা হয়ে গেল। আমরা 4 নাম্বারটি করি। 74,391 বিয়োগ 52,810। 74,391 52,810, 1 8 5 1 2, 21,581, 21,581, 21,500 কি 81। ছোট সোনামণিরা, এখন আমরা 6 এর 5 করবো। 6 এর 5 দেখা যাচ্ছে 92,314 বিয়োগ 57,000
858। আমি যদি রাফ করি তাহলে 92,314, 57,858 যদি দিই তাহলে 14 থেকে কি 8, 6 থাকবে, 11 এখানে 11 থেকে 6 বাদ দিলে কত থাকবে 5, এখানে আমি 1 ফেরত দিয়ে দিলাম, হয়ে গেল 9, 13 থেকে 9 গেলে থাকবে 4, এটা হয়ে গেল কি 8, 12 থেকে 8 গেলে 4 থাকবে, এখানে হয়ে গেল কি 6, 9 থেকে 6 গেলে 3, 9 থেকে বাদ দিলে কি 3, 34,456, 34,456, 34,456, এইভাবে কি আমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারি। তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 34 নম্বর পেজ নিয়ে আলোচনা করেছি। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তোমাদের অনুশীলনের অঙ্ক। কেমন? নেক্সট ক্লাসে আমরা অনুশীলনের অঙ্ক আলোচনা করব 35 এবং 36 নম্বর পেজ। তোমরা আমার সাথে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দাও এবং বেল বাটন অন করে দাও। আল্লাহ হাফেজ।